নমস্কার বন্ধুরা। আজকে অনেকগুলো ম্যাচ আছে। তো সেখান থেকে শুরু করা যাক। প্রথম ম্যাচ যেটা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে দাঁড়ান, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন ফার্স্ট টি-20 সন্ধ্যে ৭টার সময়। ইন্ডিয়া টিম কিন্তু যথেষ্ট ভালো খেলছে। ইন্ডিয়ার মেয়েদের টিম যথেষ্ট ভালো খেলছে। সাউথ আফ্রিকাকে টেস্টেও পরাজিত করেছে। আশা করি এখানেও ভালো খেলবে। তো খেলা যেহেতু হবে খেলা হবে চেন্নাইয়ে। চেন্নাইয়েই খেলা হচ্ছে যখন, তখন মোটামুটি স্পিন পিচ হবে, বিশাল স্পিন পিচ হবে না। কারণ ইন্ডিয়ার মেয়েদের যারা আছে তারা ভালো স্পিনার অবশ্যই আছে, কিন্তু প্রচুর স্পিনার ভিত্তিক টিম করবে না, মানে পিচ করবে না। মোটামুটি ব্যাটিং একটা করা যাবে। তাতে করে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে তাহলে আমার ধারণা ১৬০ প্লাস রান হবে চেন্নাইয়ের মাঠে। আর সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করলেও ১৪০-৫০ প্লাস রান হতে পারে। সাউথ আফ্রিকার উলভার্ট ভালো খেলছে, মারিজান ক্যাপ, ডিক ক্লার্ক এরা তো ভালো খেলছেই। সুতরাং এখানে যদি ইন্ডিয়ার রেট ওপর দিকে ওঠে তখন ইন্ডিয়াকে টাকা লাগানো যেতে পারে এবং এখানে একটা প্রফিটের চান্স আছে আজকে। এবার নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। এটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লিগ আইপিএল এর পরে। টিএনপিএল থেকে কিন্তু প্রচুর প্লেয়ার ওঠে এবং উঠে তারা আইপিএল এ খেলতে চান্স পায়। আজকে লাইকা কোভাই কিংস আর চিপক সুপার গিলিস খেলা হবে সালেমে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা টিম, আচ্ছা টিম দেখতে পাচ্ছি, টিম দেখতে পেলেও সবাইকে চিনি না। যেমন একে চিনি, ধরুন শাহরুখ খানকে চিনি, সাই সুদর্শনকে চিনি, বাবা অপরাজিৎ প্রচুর বছর ধরে খেলছেন, জাগদিশান একসময় প্রচুর সাড়া জাগিয়েছিল লাইক বাবা অপরাজিৎ। তারপর কিন্তু জাগদিশান সেইভাবে করতে পারেনি কিছু। তো খেলাটা প্রথমে শুরু হোক, হয়ে প্রথম ম্যাচ হোক, কেমন হয় দেখা যাক। আশা করি রান খারাপ হবে না এবং প্রথম ম্যাচ থেকেই বেশ জ্যাকপট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেখানে আশা করি আমরা কিছু ভালো প্রফিট করতে পারি। কিন্তু সমস্যা যেটা, একই সঙ্গে দুটো ম্যাচ চলবে। একটা হচ্ছে মেয়েদের টি-20, অন্যদিকে চলবে এটা। আরও দুটো ম্যাচ চলে, সেটা হচ্ছে এলপিএল এর ম্যাচ। এলপিএল যেহেতু আমি খুব একটা কভার করিনি, আমি দেখিনি, সেই জন্যে মুশকিল আছে। আর রাত্রিরে অনেকগুলো টি-20 ব্লাস্টের খেলা আছে, সেগুলো যারা দেখবেন দেখতে পারেন। কিন্তু রাত্রিরে আসল ম্যাচ হচ্ছে আজকে স্পেন ভার্সেস জার্মানি। স্পেন ভার্সেস জার্মানির খেলা হবে। দাঁড়ান, এখানে কি হলো? হুম, স্পেন ভার্সেস জার্মানির এই খেলা থেকে আশা করা যাচ্ছে যে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই হাড্ডাহাড্ডি লড়াই থেকে যারা উঠবে তারপর গিয়ে সেমিফাইনালে যাবে। এখানে পর্তুগাল ভার্সেস ফ্রান্স, কালকে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড, এইসব ম্যাচ আছে। তো স্পেন ভার্সেস জার্মানিতে আমার ধারণা বোথ টিম টু স্কোর হবে এবং আমার ইচ্ছে জার্মানি জিতুক। আমার ইচ্ছের ওপর ডিপেন্ড করছে না, তবু জার্মানি জিতলে ভালো। জার্মানিতে খেলা হচ্ছে, জার্মানি অনেক বছর কোনো বড় টুর্নামেন্টে ভালো পারফর্ম করেনি, এবছরে আশা করছি ভালো পারফর্ম করবে। স্পেনের টিম মারাত্মক টিম, জার্মানি ভীষণ সাজানো টিম বলবো না, তবে টিমটা যেহেতু গোছানো তৈরি হচ্ছে সেই জন্যে খারাপ খেলছে না, ভালো লাগছে, ছন্দে খেলছে। খেলা দেখেছি আমি জার্মানির, ভালো লেগেছে খেলা দেখে। তো আজকে ভীষণ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে ইউরো কাপের এই বছরের। যে কটা ম্যাচ
দেখেছেন আপনারা, তার মধ্যে এটা বেস্ট ম্যাচ হতে চলেছে। নেক্সট ম্যাচ পর্তুগাল ভার্সেস ফ্রান্স। এটায় ফ্রান্স এগিয়ে থাকলেও পর্তুগাল কিন্তু একটা গোল দেবেই মনে হচ্ছে। 90 মিনিটসে ড্র থাকার সম্ভাবনা রয়েছে। কোপা আমেরিকায় কানাডা ভার্সেস ভেনেজুয়েলা, দুজনেই ভীষণ কাছাকাছি টিম, তবে ভেনেজুয়েলা জিতে যেতে পারে। এবার আমরা দেখব হলো টেনিস। টেনিস এগুলো কি রকম সব দেখাচ্ছে রে ভাই, দাঁড়ান। এই যে উইম্বলডন, উইম্বলডনে আমরা আজকে মেয়েদের রাউন্ড অফ 32 দেখছি, সেখানে কাসাতকিনা, আমার ধারণা কাসাতকিনা এখানে জিতবে। পরের ম্যাচে ধরা শক্ত, ডোনা ভেকিক জিতবে। পাউলিনি আর ভেনেসা আন্ডারসু, আমি কিন্তু বলছি আন্ডারসু জিততে পারে, আমার মনে হচ্ছে আন্ডারসু আজকে জিততে পারে। ম্যাডিসন কিজের জেতার চান্স অনেক বেশি। মারিয়া সাকারিয়ার রাডুকানোর খেলা একটু টাফ প্রেডিক্ট করা, তবে কোরিগফ এই ম্যাচটা জিততে পারে। তাহলে আমাদের দাঁড়ালো কাসাতকিনা, ভেকিক, আন্ড্রাসু, ম্যাডিসন কিজ আর কোরিগফ। এইটা হচ্ছে আমাদের হিসাব। আর ছেলেদের দেখা যাক, ছেলেদের উগো হাম্বার্ট আর নাকাশিমার খেলা দারুণ খেলা হবে। হাম্বার্টের একটু চান্স বেশি, বাতিস্তা আগটের চান্স একটু বেশি, টমি পল চান্স বেশি, সাফাভলভ আর বেন সেলটন। এই খেলাটা ভীষণ চাপের খেলা হবে। জেনার্ড স্টাফ আর মেডভেডেভ, মেডভেডেভের চান্স বেশি অবশ্যই। আলকারাজ আর টিয়াফোর খেলা, আলকারাজ জিতবে। ডিমিট্রভ আর মনফিলস, ডিমিট্রভ কেকম্যানোভিচের চেয়ে কিন্তু সিনার অনেক ভালো প্লেয়ার, তাহলে সিনারই জিতবে। দাঁড়ান, এই যে সিনার জিতবে এটুকুই ধরে নেওয়া যাচ্ছে। তাহলে মোটামুটি একটা প্রেডিকশন করা গেল। এই প্রেডিকশন অনুযায়ী যদি হয়ে যায় আজকে খুব ভালো হয়, তারপর দেখা যাক বাকিটা কি হয়।